মন খারাপ থাকলে কিছুই ভালো লাগে না। মানুষের ভিড়েও নিজেকে খুব একা লাগে। আপনি ভাবেন, আমার সাথেই কেন এমন হচ্ছে? আমি কি কোনোদিন সুখী হতে পারবো? ঠিক এই মুহূর্তে চোখ বন্ধ করুন আর শ্রীকৃষ্ণের এই কথাগুলো মন দিয়ে শুনুন। কারণ কষ্ট নিয়ে, জীবন নিয়ে শ্রীকৃষ্ণ যা বলেছেন তা আজও মানুষের মন বাঁচিয়ে রাখে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কষ্ট কোনো শাস্তি নয়, কষ্ট হলো শিক্ষা। যেমন আগুনে সোনা পুড়ে খাঁটি হয়, ঠিক তেমনি কষ্টে মানুষ ভেতর থেকে শক্ত হয়। আপনি যখন কাঁদেন তখন ঈশ্বর আপনাকে দুর্বল ভাবেন না, বরং তিনি বলেন, এই মানুষটা এখন বদলানোর পথে। যার জীবনে কোনো কষ্ট নেই তার জীবনে গভীরতা নেই। শ্রীকৃষ্ণ বলেন, যখন মন ভেঙে যায় তখন অন্যের কাছ থেকে কিছু আশা করা বন্ধ করুন। কারণ মানুষ বদলায়, কিন্তু আপনার আত্মা বদলায় না। যে আপনাকে কষ্ট দিয়েছে সে আপনার জীবনের শিক্ষক। সে এসেছে আপনাকে শেখাতে কাকে বিশ্বাস করতে হয় আর কাকে ছেড়ে দিতে হয়। মন খারাপ হলে নিজেকে প্রশ্ন করুন, এই কষ্ট আমাকে কি শেখাচ্ছে? অনেক সময় আমরা একা হয়ে যাই। বন্ধু থাকে, পরিবার থাকে, তবু ভেতরে এক শূন্যতা। শ্রীকৃষ্ণ বলেন, একাকিত্ব মানেই শূন্যতা নয়, একাকিত্ব মানে নিজের সাথে পরিচয়। আপনি যখন একা, তখন ঈশ্বর আপনার সাথে সবচেয়ে কাছাকাছি থাকেন। কারণ ভিড় কমলে ঈশ্বরের আওয়াজ শোনা যায়। একাকিত্বকে ভয় পাবেন না, এটা আপনার আত্মার বিশ্রাম। যখন মনে হয় আর সহ্য হচ্ছে না, সব ছেড়ে দিতে ইচ্ছে করছে, শ্রীকৃষ্ণ তখন বলেন, যে মানুষটা হাল ছাড়তে চায় সেই আসলে সবচেয়ে শক্ত। কারণ দুর্বল মানুষ চেষ্টা করেই না। আজ আপনি কাঁদছেন মানে আপনি এখনো বাঁচতে চান। এই অন্ধকার সময়টা চিরকাল থাকবে না। রাত যত গভীর হয় সকাল তত কাছাকাছি আসে। শ্রীকৃষ্ণ বলেন, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো না, আজকের কাজটা ঠিকভাবে করো, বাকি আমি সামলে নেব। আপনি যদি শুধু নিজের কর্তব্য করেন, সত্য থাকেন, পরিশ্রম করেন, কারো ক্ষতি না করেন, তাহলে জীবনে যা আসবে তা আপনার জন্যই ভালো হবে। সব উত্তর আজ পাওয়া যায় না, কিছু উত্তর সময় নিয়ে আসে। যদি আজ আপনার মন খুব খারাপ থাকে, নিজেকে দোষ দেবেন না। আপনি ব্যর্থ নন, আপনি শুধু ক্লান্ত। আজ একটু বিশ্রাম নিন, নিজেকে সময় দিন। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে ভালোবাসতে শেখে সেই সত্যিকারের ভক্ত। আপনি একা নন, এই কষ্ট একদিন গল্প হয়ে যাবে। যদি এই কথাগুলো আপনার মন একটু হলেও শান্ত করে, তাহলে এই ভিডিওটা সংরক্ষণ করুন। রাতে ঘুমানোর আগে আবার শুনবেন, কারণ কিছু কথা বারবার শোনা দরকার। জয় শ্রীকৃষ্ণ।